ওকে, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমার প্রথম যেই এই ভিডিওর প্রথম যেই সিনারিওটা এটা দেখে আপনাদের কেমন লাগছে আপনারা একটু আমাকে জানাবেন। তো আমি পার্সোনালি খুবই হরর লাভার। এই জন্য আমি সব ধরনের সব জনরার মানে সব টাইপের হরর মুভি দেখি। এই যে সিনারিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলার বাংলা মানে টলিউড ইন্ডাস্ট্রির একটা হরর মুভিটার নাম হচ্ছে ভূত চক্র, ওইটারই একটা সিন। সো সিনটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি এটাকে মানে মানে ইয়ে দিয়ে রাখছি, ডিপি দিয়ে রাখছি, মানে ওয়ালপেপার দিয়ে রাখছি। মুভিটার কনসেপ্টটা ভালো লাগছে আমার কাছে, ওয়ান টাইম ওয়াচ হিসেবে খুবই মজা পাইছে আমি দেখে, বাট আহামরি কিছু না। বাট আপনি যদি অনেক এক্সপেকটেশন নিয়ে দেখেন তাইলে গিয়া মানে মজা পাবেন না, বাট অ্যাজ এ ফান হিসেবে দেখতে বসলে ভালো লাগবে। যাই হোক, আজকে ভিডিওটা মানে হরর মুভি নিয়ে না, জাস্ট একটু আপনাদেরকে বলে দিলাম যে আজকে আমরা একটা লেসন লার্ন মানে একটা শেখার চেষ্টা করব একসাথে। চলেন লেসনে চলে যাই ডিরেক্টলি। আচ্ছা, আজকে আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টেন্ডেড টু এর ব্যবহার। ঠিক আছে? সো বাংলায় মানে ইংরেজিতে কথা বলার সময় অনেক সময় এই ইন্টেন্ডেড টু এর ব্যবহারটা চলে আসে আমাদের কাছে। সো আজকে আমরা ওইটাই ছোটখাটোর মধ্যে অল্প সময়ের মধ্যে সেটা শিখে ফেলার চেষ্টা করব। সো কয়েকটা টাইপে ভাগ করা হয়েছে। প্রথম টাইপে যদি আমি যাই, প্রথম টাইপটা হচ্ছে উদ্দেশ্য বা পরিকল্পনা বোঝাতে। তার মানে intended to দিয়ে আপনি আপনার কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা আপনি বোঝাতে পারবেন। তাহলে আমরা একটু এক্সাম্পলে চলে যাই। আমরা এক্সাম্পলে বিশ্বাসী, আসলে থিওরির চেয়ে আমরা এক্সাম্পলে বিশ্বাসী। আচ্ছা, যদি আমি এক্সাম্পলে যাই, প্রথমে আমাদের আছে যে এক্সাম্পলটা সেটা বাংলায় হচ্ছে, আমি গত রাতে তোমাকে কল করার পরিকল্পনা করেছিলাম কিন্তু ভুলে গেছি। যাই হোক, ব্যাপারটা মোটেও মানে অ্যাকসেপ্টেবল না যে কল করার কথা চিন্তা করেছিল কিন্তু ভুলে গিয়েছে। আচ্ছা, এটা আমরা কিভাবে প্রকাশ করব ইংরেজিতে? যেটা হচ্ছে, I intended to call you last night but I forgot. তার মানে যেহেতু এখানে সে তার একটা উদ্দেশ্য ছিল কল করার বা তার পরিকল্পনা ছিল কল করার, কিন্তু সে ভুলে গিয়েছে। এজন্য আমরা এখানে তার উদ্দেশ্য বা পরিকল্পনাকে বোঝানোর জন্য I intended to এটা ব্যবহার করেছি। আচ্ছা, এখন আমরা পরেরটাতে চলে যাই। সে গ্র্যাজুয়েশন শেষ করার পর বা গ্র্যাজুয়েশনের পরে বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করেছিল। ঠিক আছে? সো এখানেও তার একটা পরিকল্পনা আছে বা তার ইচ্ছা আছে। ঠিক আছে? সো আমরা এখানেও দেখি কিভাবে আমরা এক্সপ্লেন করা যায়। সে intended to study abroad after graduation. ঠিক আছে? তার মানে সে গ্রাজুয়েশন পর বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা ছিল বা তার ইচ্ছা ছিল। সো আমরা ইচ্ছা বা পরিকল্পনা বা উদ্দেশ্য এই জিনিসগুলো প্রকাশ করার ক্ষেত্রে intended to টা ব্যবহার করতে পারি। লাস্ট যে এক্সাম্পলটা রয়েছে টাইপ 1 এ, সেটা হচ্ছে তারা আগেই চলে যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু ফ্লাইটটি দেরি হয়ে যায় বা দেরি হয়ে গেছে। So they intended to leave early but the flight got delayed. তার মানে তারা they intended to leave early, তারা early লিভ করার জন্য মানে তাদের পরিকল্পনা ছিল, তাদের উদ্দেশ্য ছিল তারা আর্লি চলে যাবে, কিন্তু ফ্লাইটটা ডিলে করার কারণে তারা যেতে পারেনি, তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি। আচ্ছা, এখন যদি আমরা বোঝাই কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করা বোঝাতে। আচ্ছা, ইচ্ছা প্রকাশ করা বোঝানোর ক্ষেত্রেও আমরা intended to টা ব্যবহার করতে পারি। যেমন, আমি আজ তোমার সাথে দেখা করার পরিকল্পনা করেছিলাম কিন্তু কিছু জরুরি কাজ চলে আসলো বা কাজ আসলো। যাই হোক, আচ্ছা, অনেকটা সিমিলার তাই না? টাইপ 1 আর টাইপ 2 টা অনেকটা সিমিলার। আপনি চাইলে ২ টাকে টাইপ 1 এ বা যেকোনো একটা টাইপে রেখে দিতে পারেন। আচ্ছা, আচ্ছা, আমি আজ তোমাদের সাথে দেখা করার পরিকল্পনা করেছিলাম। এটা কি হবে? I intended to meet you today। আমি যদি আরো ক্যাজুয়াল ভাবে বলতে চাই তাহলে হবে I intended to meet you guys today. I intended to meet you today but something came up. জরুরি কাজ চলে এসেছে। খুবই ক্যাজুয়াল ভাবে যদি আমি বলতে চাই। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে, সে মিটিং এ যোগ দেওয়ার ইচ্ছা করেছিল বা প্ল্যান করেছিল কিন্তু সে ভালো অনুভব করছিল না বা তার শরীর খারাপ লাগছিল। সো এটা আমরা কিভাবে এক্সপ্রেস করব? He intended to join the meeting but he was feeling unwell. He was feeling sick. He was not feeling good. So যেকোনো কিছু আপনি বলতে পারেন। He intended to join the meeting but he was feeling unwell. ওকে, আমরা এবার টাইপ 3 তে চলে যাই। টাইপ 3 তে যেটা আছে সেটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে কাজ করা বোঝানোর ক্ষেত্রেও আমরা কিন্তু intended to টা ইউজ করি। প্র্যাকটিক্যালে চলে যাই।
এই পণ্যটি জীবনের কাজ সহজ করার জন্য ডিজাইন করা হয়েছিল। তার মানে এই পণ্যটা হচ্ছে মানুষের কাজকর্ম সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। তার মানে এই যে ডিজাইনটা করা হয়েছে, এই পণ্যটার কথা বলা হচ্ছে, পণ্যটার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি সেটাই আমরা এক্সপ্লেন করব। সেটা এক্সপ্লেন করার জন্য আমরা intended to এর হেল্প নিতে পারি। সো দিস প্রোডাক্ট ইজ intended to make life easier. এই পণ্যটা জীবনের কাজ সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। আর যদি আমরা বলতাম যে ডিজাইন করা হয়েছিল, সেক্ষেত্রে আমরা কোনটা বলতে পারি? দিস প্রোডাক্ট ওয়াজ intended to make life easier. ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ইয়াতে চলে যাই। এই বইটি শিশুদের ভালোভাবে আচরণ করা শেখানোর উদ্দেশ্যে লেখা হয়েছে। সো আলটিমেটলি কিন্তু আমাদের ওই ঘুরে ফিরে উদ্দেশ্য বা পরিকল্পনাটাই চলে আসছে। ঠিক আছে? তার মানে এটা হবে দ্য বুক ইজ intended to teach kids how to behave properly. তার মানে দ্য বুক ইজ intended to, বই যে লেখা হয়েছে এটার পরিকল্পনা ছিল কিডসদেরকে শেখানো, এবং শিশুদেরকে কিভাবে শেখানো, কি শেখানো? হাউ টু বিহেভ প্রপারলি, কিভাবে আচরণটা ভালোভাবে করা যায়। ঠিক আছে? আচ্ছা, I have 4 minute left. মানে আমার লিমিটেশনই হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের উপরে যায় না, 10 মিনিটের উপরে হচ্ছে আমি রেকর্ড করতে পারি না, তারপর আবার নতুন করে শুরু করতে হয়। যাই হোক, আমরা 10 মিনিটের মধ্যেই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সো টাইপ 4 যেটা আছে সেটা হচ্ছে অতীতের কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য বর্ণনা করা বোঝাতে। এখানেও সেম পরিকল্পনা বা উদ্দেশ্যই আপনি বর্ণনা করুন, বাট সেটা হচ্ছে অতীতের পাস্টের জিনিসপত্র। আচ্ছা, আমি এই বছর আগে ব্যায়াম শুরু করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সময় বের করতে পারিনি। সো হি ইজ আ প্রোক্রাস্টিনেটর, সেটা হচ্ছে মূল কথা। সে হচ্ছে প্রচুর পরিমাণে হয় আলসা আর নয় প্রোক্রাস্টিনেটর। যাই হোক, আমি এই বছর আগে আমি এই বছরের আগে হচ্ছে ব্যায়াম শুরু করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সময় বের করতে পারিনি। কিভাবে আমরা এক্সপ্রেস করব? I intended to start exercising earlier this year. ঠিক আছে? But I couldn't find the time. তার মানে সে হচ্ছে এই বছরের শুরুর দিকে সে হচ্ছে এক্সারসাইজ করার প্ল্যান করেছিল, কিন্তু সে ফেল করেছে। সে হচ্ছে সময় খুঁজে পায়নি, যদিও এটা এক্সকিউজ ছিল আমরা জানি। সে একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু কিছুদিন পরে এটি কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। আচ্ছা, এটা আমরা কিভাবে এক্সপ্লেন করব? She intended to buy a new phone but decided against it after a while. আচ্ছা, decided against it after a while. So তার মানে হচ্ছে সে হচ্ছে কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এটাকে আপনারা আরো সিম্পলিফাই করে বলতে পারবেন she decided not to buy the phone, বা এরকম আপনারা কিছু আরো ক্যাজুয়ালি হচ্ছে আপনারা এক্সপ্রেস করতে পারবেন। বাট আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে এটাতে। আমাদের মেইন ফোকাস হচ্ছে এখানে হচ্ছে আপনি কি বলতে পারেন? she intended to buy a new phone. সে একটা ফোন কেনার পরিকল্পনা করেছিল, যেটা হচ্ছে অতীতে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল যেই টাইপটাতে চলে যাই, সেটা হচ্ছে কাউকে উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করা বোঝাতে। ঠিক আছে? এই স্পেশাল টাইপটা মূলত মানে এই জন্যই স্পেশাল, কারণ এখানে intended এর সাথে to আমরা ব্যবহার করছি না, intended for ব্যবহার করছি, বিকজ এটা হচ্ছে কোনো স্পেসিফিক পার্সনের জন্য না। মানে স্পেসিফিক পার্সনের জন্য আমরা বুঝাই, বাট এটার একটা উদ্দেশ্য থাকে, আলাদা একটা উদ্দেশ্য থাকে। আমরা এক্সাম্পলে গেলে বুঝতে পারবো। যেমন এই বার্তাটি টিমের জন্য, মানে এই বার্তাটা হচ্ছে এই টিমের জন্য। কিভাবে আমরা এক্সপ্রেস করছি? দিস মেসেজ ইজ intended for the team. তার মানে হোল টিমের জন্য এই বার্তাটা প্রেরণ করা হয়েছে। তারপর কি? নিচেরটা, এই উপহারটি তোমার জন্য। সো দ্য গিফট ওয়াজ intended for you. দ্য গিফট ওয়াজ intended to you কিন্তু হয় না। ঠিক আছে? এই জন্য আমরা দ্য গিফট ওয়াজ intended for you এটা আমরা ব্যবহার করছি স্পেশাল টাইপে। সো intended to এর ব্যবহার আই গেস আমরা এখন সবাই পারবো, বা হচ্ছে কি আমরা যদি এক্সপ্রেস করতে চাই যে আমি কোনো একটা কিছু করতে চেয়েছিলাম, করতে পারিনি, আমি একটা কোনো কিছু করতে চাচ্ছি, পরিকল্পনায় আছে, এই ব্যবহারগুলো, এই মানে জিনিসগুলো কিন্তু আমরা এখন ইজিলি এক্সপ্রেস করতে পারবো। যেমন আমি যদি বলি যে আমার আজকে আমার ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, বা I was intended to meet my friend. So এভাবে আপনারা হচ্ছে নিজের এক্সাম্পল দিয়ে দিয়ে হচ্ছে মানে প্র্যাকটিস করতে পারেন, বা হচ্ছে আপনারা যখন কথা বলবেন তখন এই ধরনের সিচুয়েশন যখন আসবে, তখন intended to এর ইউজেসটা আপনারা করতে পারবেন। সো দ্যাট ওয়াজ ইট। ছোট্ট একটু ইয়ে ছিল। সো আমরা আজকে 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পেরেছি। দ্যাট ইজ গুড। আপনাদের সাথে কথা হবে আবার অন্য একটা ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।